গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বেশ হালকা হালকা রোদ উঠেছে। আজকে তাই জানলার ধারে একটু বসেছি, জানো, জানলাটাও খুলে দিলাম। আর মনে হলো একটু যেন অক্সিজেন লাগাই, কারণ এখানে একটু গাছপালা আছে, যদি একটু অক্সিজেন আসে। ঘরে আর অক্সিজেন ঢোকে না। বিছানাপত্র গুছিয়ে ফেলা হয়েছে। আর এই দেখো, সকালবেলা একটু ফুল তুলেছি। বেশি ফুল পাইনি আজকে, অল্প কটা সাদা ফুল আর দুটো জবা ফুল পেয়েছি। সকালের ব্রেকফাস্ট সেরে এখন রান্না করতে এলাম। আজকে বিশেষ রান্না করব না, ওই ভাত তো বসালাম। আর হ্যাঁ, আসছি। আর রান্না করব একটুখানি ডাল, কারণ কালকে না একটু যাই হোক খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতেই হোক, কিন্তু তবুও হয়েছে তো, ওই জন্য আজকে ভেবেছি একদম একটু প্লেন ডাল ভাতের উপর দিয়ে আজকে রান্না বান্না করব। আর বিশেষ কিছু রান্না করব না আজকে। আর কালকে আবার যাই হোক বাজার টাজার করবে পায়েলের বাবা, ওই জন্য বাড়িতে যা আছে সেগুলো দিয়েই আজকে সারবো ভেবেছি। আর এখানে একটু চা করলাম। তো এখন চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু উচ্ছে সেদ্ধ। বলে তো এখন পুজো দিয়ে নিলাম ঠাকুরকে। আর মিষ্টি ছিল না বলে বাতাসা দিয়েই পুজো দিলাম। তো পায়েলের বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি, আর পায়েল একটু পরে আসবে বলছে। এখন আমিও একসাথে নিয়ে নেবো আর কি, সবাই মিলে। ওয়েদারটা এখন ভালো হয়েছে, আমাদের একটা ইনভিটেশন বাড়ি রয়েছে, সে কারণে আমরা একটু বেরোচ্ছি, মার্কেটে যাব, কিছু একটা গিফট কিনবো। এখনও ঠিক করিনি কি কিনবো, তো দেখ। আমাদের বাটানগরটা এখনও সবুজে ঘেরা, তো বৃষ্টিতে একদম যে জায়গাগুলো সবুজে ঘেরা আর কি, তো এখনও প্যান্ডেল প্রস্তুতি চলছে। আর যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, মানুষজন বেরিয়ে পড়েছে রাস্তাতে। আর নিউল্যান্ডের রাস্তাটা তোমরা জানোই যে, তোমাদের আগেও শেয়ার করেছি যে বিকেল বেলাটা একদম জমজমাট থাকে। রাস্তাঘাট দোকান বাজার বসে আর কি, খাওয়ার দোকান, অনেক রকমের স্টল বসে। তো আমরা এখন টুয়ার্ডস তোমার নিউল্যান্ডে, এই যে নিউল্যান্ডের পুজোর প্যান্ডেল তো বেশ বড় করেই হচ্ছে। তো মা আমাকে ইনফরমেশন পাস করলো যে এবারেও নাকি কোন মন্দির হবে, কিন্তু কোথাকার মন্দির হবে জানি না। আর আমাদের ফেমাস রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, একেবারে বাঁধানো রাস্তা, খানাখন্দে ভরপুর। তো যাই হোক, তো এখন আমরা বাটামনের উদ্দেশ্যে যাচ্ছি। আর বাইক একেবারে রাস্তা জুড়ে বাইকের সমারোহ। তো পৌঁছে গেছি মার্কেটে, আর মার্কেটের সামনে ভিড় রয়েছে, আর প্রচুর স্টল বসেছে, আইসক্রিমের স্টল, তারপরে ফুচকা, তারপরে মোমোর স্টলের মধ্যেই পকোড়া, তন্দুরি এগুলো পাওয়া যায়। তো যাই হোক, সব দেখতে দেখতে গেলাম। আর প্রচুর গাড়ি ঘোড়া, আর বাইক মানুষের থেকে বাইক বেশি। আর বাইক দাঁড়াতেই দেয় না, জানো তো, খালি প্যাপু প্যাপু হর্ন মারছে। পৌঁছে গেছি মার্কেটের সামনে, আর মার্কেট অলওয়েজ জমাটি, গাড়ি ঘোড়াই যাচ্ছে, দাঁড়াতেই দিচ্ছে না। তো এই যে মা, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। হ্যাঁ, তো মার্কেটের ভিতরে ঢুকলাম, তো ভিড় ছিল, কিন্তু
পুজোর মার্কেটিং এখনও বাটানগরে শুরু হয়নি। দেখলাম এই নিচটাতে একটু ভিড় ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল, একটু অসুবিধা হচ্ছিল পাস করতে। বা যখন উপরে গেলাম তখন দেখলাম ফাঁকাই ছিল। জেনারেলি পুজোতে এত ফাঁকা থাকে না, কি জানি এবারে পুজো 1 মাস বাকি, আর কি জানি এখনও শুরু হয়নি হয়তো। তো এখন আমরা উপরে যাব, উপরে চলে এসেছি। এই যে আমরা হাঁটছি, এই যে স্টল দেখতেই পাচ্ছ ফাঁকা রয়েছে। ধরো কাপড় ভালো হবে, ওর কাছে কাপড় খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে, এবার এটা খোলো। সাদাটা খুলছে না, একই এলে শপিং করতে আমার একটুও ক্লান্তি হয় না, কোনো কালেই ছিল না শপিং করতে ক্লান্তি। তো এখনও হ্যাঁ, আগে একা একাও শপিং করতে পারতাম, মানে চলাফেরা করতে পারতাম। এখন কাউকে সাথে নিয়ে করতে হয়, নইলে আমার কোনো কালেই শপিংয়ে ক্লান্তি ছিল না। আমি ঘন্টার পর ঘন্টা শপিং করতে পারি। তো যেহেতু তোমাদের বললাম যে কি পারপাসে মার্কেটে গিয়েছিলাম, তো কিনে এনেছি একটা গেঞ্জি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং আমার মতো কারা শপিং করতে ভালোবাসো জানিও। আর আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।